দাদা বাড়িতে নিজেদের গাছ থেকে ফ্রেশ আম পেড়ে মাখিয়ে খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে কোরবানির সময় ভিডিও করে রাখছিলাম, কিন্তু ছাড়তে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন তো আপনাদের সাথে শেয়ার করছি, তাই না? এই বছর কাঁচা আম অত একটা খাওয়াই হয় নাই, ঢাকায়ও না গ্রামেও না, তাই ভাবলাম যে আজকে একটু খাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আম পাড়তে। তো আমাদের বাড়ির সাথে এই আম গাছগুলো, আম হচ্ছে আমার ফুফাতো ভাই পাড়তেছিল, ওই যে দেখেন খুঁটা দিয়ে। যেহেতু এখন সব আম পেকে গেছে, তাই অত একটা কাঁচা আম নাই, তাও যেটুকু পাই সেটুকু দিয়েই কাজ চালায় নিছি। এভাবে কিন্তু গাছ থেকে সরাসরি ফ্রেশ আম পেড়ে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমার ফুফাতো ভাই আমগুলো পেড়ে পেড়ে আম্মুর হাতে দিচ্ছিল, আর আম্মু ডিশে রাখছিল আমগুলো। হাতে তো আর এতগুলো আম ধরে রাখা যায় না, সেজন্য একটা ডিশ আনা হয়েছে। আর ওই দেখেন গাছে উঠে আমার ফুফাতো ভাই আম পাড়তেছে, কারণ এই গাছগুলো অনেক বড়, খুঁটি দিয়ে নাগাল পাওয়া যায় না। তো আমার আম্মু একটা পাকা আম পাইছে, তো এই পাকা আমটা আম্মু ছিলে খাইছে, একদম সাথে সাথে ফ্রেশ আম। আর এই আমটা এত মিষ্টি ছিল আর এত মজা ছিল, কি বলবো। আসলে ফ্রেশ জিনিসের স্বাদই আলাদা। তো আম পাড়তে গিয়ে কয়েকটা আম নিচে পড়ে গেছিল, তো সেগুলো তুলে আনছে। আর আমাদের আম পাড়া কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছেন ডিশে করে আমগুলো ধুয়ে রাখা হয়েছে। তো এরপর আমার আম্মু আমগুলো সুন্দর করে ছিলে কুচি কুচি করে কাটতেছিল, দেখতেই পাচ্ছেন। তো এই আমটার কালার দেখে মনে হইতেছে পাকা পাকা, কিন্তু এই আমটা খাইতে একটু টক 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 মিষ্টি দুইটাই মিক্স। সবগুলো আমি এরকম। তো আমাদের আমগুলো কাটা কমপ্লিট, এখন সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। ও সাথে কিন্তু কাসুন দিয়েও দেওয়া হয়েছে। তো আমাদের আম মাখানোটা একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন আম দেখতে কত সুন্দর লাগতেছে, আর খাইতেও অনেক টেস্টি ছিল। তো আমার ফুফাতো ভাই আর ভাইয়া দুইজন মিলে কোথায় জানি খেলতে গেছিল, আর আয়সা দেখে যে আমাদের আম খাওয়া প্রায় শেষ। তখন ওরা আয়সা তো পুরো অবাক হয়ে গেছে যে সব আম শেষ, তাহলে আমরা কি খাবো। কিন্তু আসলে আমরা ওদের জন্য আম একটা আলাদা বাটিতে রেখে দিয়েছিলাম, তো ওরা ওইগুলোই খাইছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।